হাম্বা। এই ক্লাসে গরু আসলো কোথা থেকে? স্যার গরু না তো, আপনি বলেন যে হাম্বা এটা কিসের ডাক? হাম্বা আসলে গরুর ডাক। কিসের ডাক? গরুর ডাক। এ বাচ্চা কাচ্চারা, তোমাদের কিন্তু ডাকাডাকি থেকে অ্যাডমিশন টেস্টে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। শুভঙ্কর স্যারের এই ক্লাসটা দেখো, আশা করি ডাকাডাকি থেকে কোনো প্রশ্ন আসলে অ্যাডমিশনে আর কোনো প্রবলেম হবে না। স্যার প্রবলেম কি হবে? অবশ্যই না। সারোয়ার স্যার কিন্তু তোমাদের ইংলিশের দুর্দান্ত এক স্যার। সারোয়ার স্যার তিনি কিন্তু যথার্থই বলেছেন যে তোমরা অ্যাডমিশন বলো, বিভিন্ন চাকরি বাকরি বলো, একবার যদি নিশ্চিত পেতে চাও তাহলে কি করতে হবে? এই যে এতগুলো প্রাণীর ডাক তোমাদেরকে মুখস্থ করতে হবে। এক ক্লাসে এক নিঃশ্বাসে আমরা সেই ডাকগুলো কি করব? মুখস্থ করব। চলো শুরু করি। তাহলে স্যার আপনি পড়ান, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, চলো এক নিঃশ্বাসে আমরা এই ডাকগুলো আত্মস্থ করি। রেডি? 1 2 3। ময়ূরের ডাক কেকানা, বাঘের ডাক গর্জন, ঘোড়ার ডাক রেশা, সিংহের ডাক হুঙ্কার, গরুর ডাক হাম্বা, হাতির ডাক বৃহৃত, পাখির ডাক কাকলি, কোকিলের ডাক কুহু, পাখির কলরব কুজন, ভ্রমণের ডাক গুঞ্জন, মোরগের ডাক শকুনিবাদ বা কুকুরি, হাঁসের ডাক প্যাক প্যাক, কাকের ডাক কা কা, কুকুরের ডাক ঘেউ ঘেউ, বিড়ালের ডাক মিউ মিউ। এখন বলো, চারিদিকে আসেন। স্যার তাইলে তো একবারে শেষ করে দিলেন বিষয়টা। আপনি বলেন তো তাহলে মানুষের ডাক কি হবে? আপনি বলবেন নাকি শিক্ষার্থীরা বলবে? শিক্ষার্থীরাই বলুক, দেখি ওদের মেধা কত দূর আছে, ওরা যে কি পড়াশোনা হ্যাঁ, করেছে। আমরা এতগুলো ডাক আত্মস্থ করলাম, তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, মানুষের ডাক কি হবে? এই আজব প্রাণীর ডাক কি হবে? কমেন্টে জানাও।